মানুষের সমস্যা, রাজনীতির তরজা সব দেখাচ্ছে, কিন্তু আজব ঘটনা দেখাবো। মালদায় দেখুন, স্বামীকে ছেড়ে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন, সব নাকি নিয়ে চলে গেছেন। তারপরে স্ত্রী আবার প্রেমিকের সাথে রিল বানিয়ে স্বামীকে শেয়ার করেছেন, আর স্বামী স্ত্রীর শ্রাদ্ধ করেছেন। বউ পালিয়ে গিয়েছেন প্রেমিকের সঙ্গে, সেই বউয়ের শ্রাদ্ধ করলেন স্বামী। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা অচিন্ত রায় রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী দ্রৌপদী, তাদের কোনো সন্তান নেই। ১৯ বছরের সংসার। সম্প্রতি দ্রৌপদী বাড়ি থেকে উধাও হয়ে যান। হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেন অচিন্ত। পরে জানতে পারেন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বউ। শুধু তাই নয়, প্রেমিককে সঙ্গে নিয়ে তিনি রিলসও বানিয়েছেন। সেই রিলস আবার পাঠিয়েছেন স্বামীকে। এরপর স্বামীও আর চুপ করে বসে থাকেননি। সোমবার তিনি পালানো বউয়ের শ্রাদ্ধ করেন। তার দাবি, টাকা পয়সা গয়না গাটি সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছেন বউ। তাকে এবার ভুলতে চান। ওর শ্রাদ্ধ, আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলেটেরা ছেড়ে দেবো, সব কিছু আমার লিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব লিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম, বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো আছে মোবাইলে, সব কিছু করছি ওর। আজকে লোককে খেলালাম। পালানো বউয়ের সব যাত্রাও বের করা হয়। এরপর প্রেমিকের সঙ্গে পালানো বউয়ের দেহদাহ, এসবই প্রতীকী। খাওয়ানো হয় আত্মীয় এবং প্রতিবেশীদের। দ্রৌপদীর শ্রাদ্ধ চলে গেছে, আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য এখান থেকে হিসাব করে দিচ্ছি, শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি, সব কিছু নিয়ে চলে গেছে। মালদা থেকে ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বেলিয়াতোড়ে শিল্পী, চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি, সেই যামিনী রায়ের বাড়ি বিক্রি হয়ে গেছে। সেই যামিনী রায়ের বাড়ি ঐতিহ্য আর থাকলো না। সেই যামিনী রায়ের বাড়ি কারা নিল, কাদের চক্রান্তে বিক্রি হলো, প্রশ্ন এটাই। কোথাও খসে পড়ছে প্লাস্টার, কোথাও ভেঙেছে ইট, চারদিকে ঝোপ জঙ্গল। এটাই কিংবদন্তি চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি। বাঁকুড়ার তার এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চিত্রশিল্প কেউ বুঝুক না বুঝুক, যামিনী রায় সবার। তাঁর আঁকা ছবি আর্ট মিউজিয়ামের দেওয়াল থেকে আমবাঙালির ঘরের দেওয়ালে। বিষ্ণু দে তাকে তুলনা করতেন পাবলো পিকাসোর সঙ্গে। এহেন যামিনী রায়ের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বাড়িটি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে। 15 কাঠা জমির ওপর একতলা বাড়ি, অবহেলায় পড়ে রয়েছে। এই বাড়িতে একটা সময় ছিল মিউজিয়াম। স্থানীয়দের দাবি, প্রায় বছর 10 ধরে সেই মিউজিয়াম বন্ধ। সম্প্রতি এই বাড়ির ঝোপ জঙ্গল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এতেই বেড়েছে সন্দেহ, উঠেছে অভিযোগ, তুঙ্গে তরজা। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন, এবং আরো অনেকে জমি দালালিদের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে, তারা সবাই এর সঙ্গে যুক্ত আছে। এর বিরুদ্ধে তো প্রতিরোধ করব। তথ্য ভুল তথ্য দিয়েছে। আপনার পাশাপাশি স্কুল আছে, প্রচুর ঝোপঝাড় হয়ে আছে, সাপ খুব বেরোচ্ছে, সাপ খুব বেরোনোর পর রাস্তাতে সাপও বেরিয়ে যাচ্ছে। অলরেডি 2-1 কামড়েও দিয়েছে। সেই খবর পেয়ে মালিক পক্ষকে বলি, মালিক পক্ষ বলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে, আমরা করে দেবো। সেই হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগানো হয়েছে, আর কিছু না। যামিনী রায় তো একটা আবেগ আমাদের এলাকার, শুধু এলাকার নয়, পৃথিবীব্যাপী নাম। যেটা শুনতে পাচ্ছি যে সম্পত্তিটা বিক্রি হয়ে যাচ্ছে, না হলে ভালো হতো। সরকার যদি এটাকে অধিগ্রহণ করতো, জায়গাটা খুব ভালো হতো। এখনো পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই যে বাড়ি বিক্রি হয়েছে বা হস্তান্তর হয়েছে। তবে এটা ঘটনা যে বর্তমানে জায়গাটা কিন্তু অত্যন্ত একটা অসামাজিক লোকের আগ্রা হয়ে গেছে। আমার একটা আবেদন, যারা কিনছেন বা যারা বিক্রি করছেন, যদি হয়
দয়া করে জামিনী রায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। জামিনী রায়ের বাড়ি বিক্রির অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বড়জোড়ার সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী। তারপর থেকেই শোরগোল। বিধানসভায় থাকাকালীন আমি 5 বছর ধরে অনেক চেষ্টা করে এটাকে আটকে রেখেছিলাম এবং সেই সময় দাবিও করেছিলাম যে জামিনী রায়ের যে বসতভিটা আছে এটাকে সরকার অধিগ্রহণ করে এবং হেরিটেজ বিল্ডিং এ পরিণত করে। সেই সময়তেও যারা যুক্ত ছিল আজও তারাই যুক্ত আছে। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন। তথ্য ভুল তথ্য দিয়েছে। যদি জামিনী রায়ের বাড়ি হতো আমি বাধা দিতাম, কিন্তু ছেলে মেয়ের বাড়ি, তাও তো বিক্রি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসছে দিতে গিয়ে সাফ করে বেরোচ্ছে বলে, আর কিছু না। সমাজ সেবা করেছেন তিনি, অন্যদিকে তাকে এমন ধরনের পোস্টে বিদ্ধ করাতে তিনি কিছুটা ক্ষুণ্ণ হয়েছেন। বাঁকুড়ার বেলিয়াটোর থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে জঞ্জাল যন্ত্রণা, সেই জঞ্জাল কখন ফেলা হচ্ছে? যখন সন্ধেবেলা পুরকর্মীরা সাফাই করে যাওয়ার পরে আবার নতুন করে জঞ্জাল ফেলা হচ্ছে। সেখানে জরিমানা করা হবে, সিসি ক্যামেরা বসানো হবে, রাত্রিবেলাও সাফাই হবে। আরামবাগে আবর্জনার পাহাড়, সেখানে হাওড়ার আতঙ্ক। দুর্গন্ধ ছাড়ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। হোটেল দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাত্রে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে একে না করবো? রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এখানেই যেখানে সেখানে পড়ে আবর্জনা। রাস্তার পাশে জমছে জঞ্জাল। সকাল সন্ধে দুবার করে আবর্জনা সাফাই করে শিলিগুড়ি পুরসভা। স্থানীয়দের দাবি, সন্ধে 7টায় সাফাইয়ের পর রাস্তায় আবর্জনা ফেলা হয়। আবর্জনা ফেলে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। এটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সিদ্ধান্ত হয়েছে সকাল সন্ধ্যের পাশাপাশি রাতেও আবর্জনা সাফাই করবেন পুরকর্মীরা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে ওর কথাবার্তা হয়েছে। ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। চেষ্টা করে আমি ওখানে পুরো সিসি লাগাবো। একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে। হুগলির আরামবাগ, এখানে দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতু। এই ব্রিজের নিচেই আবর্জনার পাহাড়। বছরের পর বছর ধরে আরামবাগ শহরের আবর্জনা ফেলা হয় এই ব্রিজের নিচে। আরামবাগের রামকৃষ্ণ সেতু, আরামবাগ শহর থেকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যাওয়ার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। অথচ এই গুরুত্বপূর্ণ ব্রিজের নিচেই এভাবেই ফেলা হচ্ছে পুরসভার গোটা শহরের আবর্জনা। হাওড়ার ঘটনার পরেও কিন্তু শিক্ষা নেয়নি আরামবাগ পুরসভা। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে আরামবাগের মনে আতঙ্ক। আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ভেঙে পড়বে না তো রামকৃষ্ণ সেতু? এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌরসভার কোনো রকম কোনো মাস্টার প্ল্যানিং নেই। প্রথম কথা, ওই যে ডাম্পিং গ্রাউন্ডটা যেটা আরামবাগের ব্রিজের নিচে করছে, আবর্জনাগুলো জমার ফলে ওর যে রাসায়নিক যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, ওই কেমিক্যালগুলো আমাদের ওই ব্রিজটা খুবই ক্ষতিকারক। ওই ব্রিজ আগামী যদি ভেঙে যায়, আরামবাগ পুরো বিচ্ছিন্ন চলে যাবে। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী, আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব। পার্থপ্রতিম সরকার এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।